1 ঘন্টায় শেষ। ও মাই গড। কান্নাকাটি করছে। একদিন তো খেতে পেরেছিস? যা, এটা যে নুন দিয়েছে। কি দাম আছে এগুলো? 350-500 টাকা করে দাম আছে। কি সুন্দর গাড়িটা দেখো। এটা ঈশান অন্নপ্রাশনে পেয়েছিল, সোনাই এটার উদ্বোধন করছে, ওই আগে খেলে নিচ্ছে ও আর ওর পাপা। খুব মজা না সোনা? সোনাকে আমি ভেবেছিলাম এটা গাড়ি একটা কিনে দেবো, কিন্তু ভাবলাম যে ওকে তো কিনে দিয়ে অনেক কিছুই, ও খেলে না, বেকার বেকার এত দাম দিয়ে গাড়িটা কিনবো, হয়তো খেলবে না, নষ্ট করবে, সেই জন্য আমি আর কিনিনি। তো ভালোই হয়েছে, এটা পেয়েছে, সোনাইয়ের খেলাও হয়ে গেল। আর তারপরে শোনাই, তুমি খেলে নিলে আবার ভাইও খেলবে। হ্যাঁ, খুব সুন্দর। আর এখন রাত্রেবেলা আমি কি রান্না করেছি দেখো, গরম গরম ডিমের অমলেট। আগে আমি অমলেট একদম বানাতে পারতাম না, এখন খুব সুন্দর করে অমলেট বানাতে শিখে গেছি। আগে যদি কেউ বলতো যে একটু অমলেট বানিয়ে দাও, অনেক সময় হয় না যে আমরা বাড়িতে লোক এলে আমরা চা, ডিমের অমলেট এসব করে দিই, কিন্তু কেউ যদি আমাকে বলতো চা করতে, আমি খুব ভয় পেতাম। কেন? আমি কোনোদিনও চা করিনি, চা করতে পারতাম না। কি করে দুধ চা করে, মানে র চা বললে করে দিতে পারবো, র চা আমরা যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগই সব র চা খায়, তো র চা আমি করে দিতে পারবো, কিন্তু দুধ চাটা আমি একেবারেই করতে পারতাম না। তারপরে কিভাবে এই দুধ চাটা শিখলাম সেটারও একটা গল্প আছে। আমার বাড়িতে মিস্ত্রি যখন কাজ করছে, প্রায় 4 মাস মিস্ত্রি টানা কাজ করেছে। তো ওই টানা মিস্ত্রি কাজ করতে, তো একদিন জিজ্ঞাসা করেছিলাম তোমরা কী চা খাবে, র চা না দুধ চা? তো ওরা বলেছিল বলতে দুধ চা হলেই ভালো হবে। তো আমি মানে তখন আমি চিন্তায় পড়ে গেছি যে দুধ চা করতে বলেছে, দুধ চা আমি কী করে করবো, আমি তো দুধ চা করতেই পারি না। তো ফার্স্ট দিন সেই দিনে এসে আমি দুধ চা ট্রাই করেছি, আর মানে একদিকে মিষ্টি চলে গেছে, আর একদিকে দুধ চলে গেছে, একদিকে চা চলে গেছে, ঠিক আছে? মানে মিষ্টি মানে অত্যাধিক মিষ্টি, আর দুধ আর চায়ের যে ফ্লেভারটা আসে সেটাই আসেনি। মানে দুধ দিতে হয় দুধ দেওয়া, চা পাতা দিতে হয় চা পাতা দেওয়া, এইরকম। মানে বোঝাই যাচ্ছে মানে অপরিণত হাতের চা রান্না। তো খেয়ে ওরা খুব হাসছিল। তো আমি বললাম কি চাটা খেয়ে হাসছো কেন, খুব খারাপ হয়েছে নাকি চাটা? বলছে না না, প্রচণ্ড মিষ্টি হয়েছে। তো আমি বললাম যে ও আচ্ছা, তার মানে চাটা ঠিক ভালো হয়নি। তারপরে আবার মানে ওই 4 মাসে আমি চা করা শিখে গেছি। 4 মাস লাগেনি, চা শিখতে আমার মোটামুটি 1 সপ্তাহ সময় লেগে গেছে। কী করে দোকানে দেখতাম, আমি যখন চায়ের দোকানের সামনে দিয়ে যেতাম তখন দেখতাম যে চাগুলো দুধটা ফোটাচ্ছে, তার মধ্যে চা পাতাটা দিয়ে ওরকম গাঢ় করে করে আর কি ফোটাচ্ছে, মানে সেটা আমি শিখেছিলাম। তারপরে আমি বাড়িতে সেটা ট্রাই করলাম, দুধ দিয়ে তার মধ্যে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে চিনি দিয়ে করতে করতে দেখলাম না, আমি খুব সুন্দর চা করতে শিখে গেছি। আর এই অমলেট করা মানে আমার খুব ভয় লাগে, যে অমলেটটা না, মানে আমি ভাজতে তো পারি কিন্তু ভালো করে ফ্লিপ করতে পারি না। মানে যখন আমি ফ্লিপ করতে যাই দেখি আমার অমলেটটা ভেঙে যাচ্ছে, ডিম ভেঙে যাচ্ছে। তো তার জন্য আমার একটু খারাপ লাগে। নিজেরা খাই ঠিক আছে ভাঙা, এবার বাড়িতে যখন লোক আসে তাকে একটা অমলেট করে দিচ্ছে, অমলেটটাও করতে পারে না, ওটা কী বলবে, অমলেটও করতে পারে না, অমলেটটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো আমি অমলেট করতে প্রচুর ভয় পেতাম। তো এখন ফাইনালি আমি অমলেটটা শিখে গেছি। দেখো দেখো ভালো করে আমার অমলেটটা কেমন হয়েছে। এই দেখো, আজকে বাবাকে একটা অমলেট ভেজে দিয়েছি, আমার বাবা এসেছিলো, আর মেয়ের জন্য একটা ডিম পোচ করে দিচ্ছি। ও আবার ল্যাতে ডিম পোচ খায়, মানে ডিম পোচের ডিম মানে কুসুমটা মানে টাইট হলে চলবে না, ডিমটা ল্যাতা হতে হবে। আর এই বাকি এই দুটো ডিম আমাদের জন্য ভেজেছি, অমলেট করে নিয়েছি।